ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে জাতি ক্ষমা করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে বলেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। 6 মাস হলো শেখ হাসিনার পতনের। ক্ষমতা ধরে রাখতে হাসিনার গুম খুন গণহত্যার ফিরিস্তি এখন সবার জানা। মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা যে শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে তা জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টেও স্পষ্ট। এমন পরিস্থিতিতে হাসিনা ও তার সহযোগীদের বিচার এখন গণদাবি। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূসও এ ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। We already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring up to the justice. It has to happen, otherwise people will not forgive us. ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া সহ বিচারের আইনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented, the UN has documented in this. প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশা ডক্টর ইউনূসের। Now we are building a new commission for consensus building, National Consensus Building Commission. জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। We take these recommendations and go to all the political parties, civil societies. Which one you like to implement now, which one you would like to implement in future, which one you don't want to implement at all. That just because they recommend it doesn't mean you have to accept it. So we go through this process, and our hope is at the earliest we can hold the election by December this year. আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। Reliable and visible, transparent election. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।